আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোল, আলু আর টমেটো দিয়ে একটা নিরামিষ রেসিপি। খেতে ভীষণ টেস্ট হবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে পারবেন, এতটাই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি কাঁকরোল কেটে নিয়েছি 6টা। তো আমার প্রয়োজন মতো এখানে নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো আমি হালকা মোটা রেখেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি কেটে নিয়েছি। তো একই রকমভাবে আলুগুলোও কেটে নিয়েছি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার একটা মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 4টে কাঁচা মরিচ, দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, আপনারা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আপনারা চাইলে এখানে গোটা জিরা গোটা ধনিয়া দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখানে আমার আদা বাটা ছিল সেজন্য বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে গোটা আদাও দিতে পারেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে মিহি করে বেটে নেব। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন একেবারে মিহি করে বেটে নিয়েছি, এইভাবে আপনারা বেটে নেবেন মশলাটা সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে আমি কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। আর এই রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণ কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কাঁকরোল আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন হলুদ আর লবণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তাহলে কাঁকরোল আর আলুগুলো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। কাঁকরোল আর আলুগুলো সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। কাঁকরোল আর আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা এইরকম একটু কালার করে ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ সরষের তেল। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরা। কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় এবং খেতেও ভালো লাগে। এবার নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। প্রথমে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত সময় নিয়ে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়ো আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, সেজন্য হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ।
তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ কাঁকরোল আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণটা এখানে আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু সেইভাবেই দিয়ে দেবেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে গিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এইভাবে করে মশলাটা কষিয়ে নিলে রান্নাটা খেতে ভালো লাগবে। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল আর আলু। মশলার সাথে আরও 2 মিনিট কষিয়ে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু কাঁকরোল আর আলুগুলো একটু সেদ্ধ হবে সেই জন্য। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেজন্য খুব বেশি পানি লাগবে না। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট মতো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকাটা খুলে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু আর কাঁকরোল খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা অনেকটাই কমে গিয়েছে। এবার আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি, যেহেতু ফ্লেভারটা বের হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে। তো এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘি দিলে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে মশলা আর ঘি মিশিয়ে নেব। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে, এতটাই সুন্দর হয় খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।